হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করলাম। আজকের তোমাদের সাথে শেয়ার করব চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ কার্য। নতুন যে ইস্কন মন্দির, এই মন্দিরটারই নাম দিয়েছে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরটায় কাজ এখনও চলছে, এখনও চালু হয়নি ইস্কনের নতুন মন্দিরটা। এই দেখো, ভিতরে সব মার্বেল বসানো। এই যে সাদা রঙের যে টাইলসগুলো দেখছো, এইগুলো এসছে বললো ভিয়েতনাম থেকে। এই মন্দিরের এই মার্বেল আমরা জানি গরমে আর কি, রোদ্দুর পড়লে গরম হয়ে যায়। এইগুলোর কোনো গরম হবে না, মার্বেল নর্মাল টেম্পারেচারেই থাকবে। এই মন্দিরে ঢোকার জন্য মূলত টিকিটের কোনো ব্যবস্থা নেই সেভাবে, ডোনেশান দিয়ে ঢুকতে হবে আর কি। পার হেড প্রায় 50 টাকা করে ডোনেশান নেবে ওরা। দুবার এই মন্দিরটা আর কি খোলে দেখানোর জন্য আর কি, ভিতরে কীরকম কী কাজ হচ্ছে। তোমার একটা হচ্ছে সকাল 12টায়, মানে দুপুর 12টায় খোলে, আর একটা হচ্ছে বিকেল 5টায়। আর ডোনেশানের যে টাকাটা নেয় তোমার, সকালবেলারটা 10টা থেকে 12টা, আর বিকেলবেলার ডোনেশানটা নেয় 4টে থেকে 5টা। ওই ডোনেশান দিয়ে তোমাকে ওই টিকিট একটা সংগ্রহ করতে হবে। টিকিট নয়, ঠিক কুপন আর কি সংগ্রহ করতে হবে। ওই কুপনটা দেখিয়ে তোমাকে ঢুকতে হবে। ঢোকানোর টাইম মাত্র 5 মিনিট। ওই 5 মিনিটের মধ্যে তোমাকে লাইন দিয়ে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে ওরা একে একে ঢোকাবে। মানে 12টায় খুলছে, মানে 12টা থেকে 12টা 5 অবধি আর কি ঢোকাবে, যতজন থাকবে ঢুকিয়ে নেবে। দরজা বন্ধ হয়ে গেলে তোমার টিকিট কাটা থাকলেও তুমি আর ঢুকতে পারবে না। আর এদিকে বিকেলে 5টা থেকে, মানে 5 মিনিট ঢোকাবে, 5টা থেকে 5টা 5। তোমাদের আগে গিয়েই আর কি ওখানে উপস্থিত থাকতে হবে, নাহলে ঢোকা একটু মুশকিল আছে। এই দেখো, নির্মাণ কার্য চলছে নতুন মন্দিরে। বললো মন্দিরটার কাজ মানে সম্পূর্ণ হবে, ওরা ভাবছে আর কি 2026 জানুয়ারি মাসে আর কি নতুন মন্দিরটা ওপেনিং হবে বলছে। দেখো, ওই মন্দিরের এই জায়গাটাই মেনলি দেখাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে চারপাশের ভিউ দেখা যাচ্ছে। দীপসার মা বসে পড়েছে উপরে উঠে, ওদের খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য মা আর দীপসা বসে পড়েছে। দেখো, ওখানে দুজন বসে আছে, মা আর দীপসা দুজনেই আর হাঁটতে পারছে না, ওই জন্য বসে পড়েছে। মন্দিরের ভিতরের কাজগুলো খুব সুন্দর হচ্ছে। বললো যে গম্বুজটা হবে আর কি, সেটা তোমার চারদিকে ছবি টবি লাগাবে। এই দেখো, এখানে হচ্ছে বললো এটা নৃসিংহদেবের আর কি বসার স্থান হচ্ছে। ভিতরটা পুরো কালো মার্বেল দিয়ে, বোঝা যাচ্ছে না অত ভালো। এই ওই উপর থেকে চারপাশের হচ্ছে ভিউ, এটা যতদূর মনে হচ্ছে শঙ্খ ভবন। এই দেখো, চারদিকে সাদা মার্বেল বসানো, এই জানলার কাজগুলো দেখো, খুব সুন্দর। মন্দিরটা ভিতরে খুব সুন্দর তৈরি হচ্ছে। এই দেখা হয়ে গেছে, এবারে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই জানলাগুলো এইভাবে কাঠের দিয়ে করেছে। এইগুলো সব মার্বেল। এই গোলাপি গোলাপি রঙের যেগুলো দেখছো জানলার উপরে বসানো, সেটাও মার্বেল। দেখো কারুকার্যটা দেখো ভিতরে, খুব সুন্দর। এই একটা দরজা। মন্দিরটা যখন কমপ্লিট হবে খুব সুন্দর লাগবে, ভিতরটা এত সুন্দর করেছে। এগুলো সব জানলা। একটা ফ্লোরে নিয়ে গিয়ে আর কি তোমাদের নির্মাণ কার্যটা দেখাচ্ছে, কিভাবে কি হবে না হবে। দেখো, মন্দিরের উপরটা থেকে চারপাশের ভিউ দেখা যাচ্ছে। এই মন্দিরের সামনের দিকটা আর কি। দেখো, উপরে ওই যে আকাশি রঙের যে গম্বুজটা দেখা যায় নতুন মন্দিরের, সেই গম্বুজটা। মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সব কিছু এসছে, অস্ট্রেলিয়া বললো, আমেরিকা, ভিয়েতনাম, এক একটা জিনিস এক একটা দেশ থেকে এসছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থেকে